পয়লা সেপ্টেম্বর মানে সোমবার দিনকে কাফা কাপে মুখোমুখি হতে চলেছে ইরান আর ভারতীয় ফুটবল দল। যেখানে ভারতীয় ফুটবল দলের থেকে ইরান দল যথেষ্ট শক্তিশালী দল, আর তারা একটা বিশ্বকাপার দল যারা রেগুলার বেসিসে এশিয়া থেকে বিশ্বকাপে পার্টিসিপেট করে। আর এই টুর্নামেন্টে ভারতের কতটা সম্ভাবনা রয়েছে তারা ফাইনাল অথবা থার্ড প্লেস খেলার, সেই বিষয়ে ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে দুটো দলের মধ্যে হেড টু হেডে কে কতবার জিতেছে সেই সব বিষয় জানাবো। তো সবার প্রথম শুরু করব ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল কোথায় রয়েছে। ভারতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে 133তম স্থানে রয়েছে, আর ইরান রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 20 নম্বর, মানে শুধু 20 নম্বর। যেখানে ভারত 133, 20 মানে দুটো দেশের মধ্যে ব্যবধান 113 ফিফা র্যাঙ্কিং ব্যবধান রয়েছে, 20 আর 133। যাই হোক, এইবার বলবো এই দুটো দলের লাস্ট ম্যাচের পরিসংখ্যান কি বলছে। যেখানে ভারতীয় ফুটবল দল শেষ ম্যাচটা খেলেছিল তাজিকিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টে, যেখানে ভারতের ফিফা র্যাঙ্কিং 133 আর তাজিকিস্তানের ফিফা র্যাঙ্কিং 106, তাদেরকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল। আর উল্টো দিকে ইরান ফুটবল দল যারা মুখোমুখি হয়েছিল এই টুর্নামেন্টের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে, যাদের ফিফা র্যাঙ্কিং 161 আর ইরানের 20, আর এই আফগানিস্তানকে হারাতে ইরানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই রইল দুটো দলের লাস্ট ম্যাচের পরিসংখ্যান। এইবার বলবো ভারতীয় ফুটবল দলের কতটা সম্ভাবনা রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তো এইখানে দুটো গ্রুপের যারা টপ করবে তারা ফাইনাল খেলবে, আর সেকেন্ড প্লেস দুটো গ্রুপের তারা থার্ড প্লেস ম্যাচ খেলবে। তো এই মুহূর্তে ইরান ফুটবল দল আর ভারতের 3-3 করে পয়েন্ট রয়েছে একটি করে ম্যাচ খেলে। এবার এই দুটো দলের মধ্যে যদি ইরান এই ম্যাচটি জিতে যায়, মানে ইরানই জেতার চান্সটা বেশি, তো সেক্ষেত্রে ইরানের পয়েন্ট দাঁড়াবে 2 ম্যাচে 6। ভারতের কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। ভারতের কিন্তু আরও একটি ম্যাচ বাকি থাকবে আফগানিস্তানের সঙ্গে। যদি আফগানিস্তানকে ভারতীয় ফুটবল দল হারিয়ে দেয়, সেক্ষেত্রে ভারতের পয়েন্ট দাঁড়াবে 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট। সেক্ষেত্রে ভারতের কাছে চান্স থাকবে ভারত থার্ড প্লেস ম্যাচটা খেলার। আর এত শক্তিশালী দেশগুলোর সঙ্গে আমরা যদি থার্ড প্লেস ম্যাচও খেলতে পারি, সেটাই কিন্তু আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে। যাই হোক, এই ম্যাচে ইরানে কারা কারা খেলছে দেখো। ইরানের লাস্ট ম্যাচে যারা যারা খেলছিল তারাই মোটামুটি খেলবে, বাট ইরানের কিন্তু একজন মেন খেলোয়াড় খেলছে না, যার নাম হচ্ছে মেহেদি তারিমি, যিনি ইন্টারের খেলোয়াড়। তিনি কিন্তু এই ম্যাচে থাকছে না, যার জন্য ভারতীয় ফুটবল দল কিন্তু একটা বাড়তি সুবিধা পেতে চলেছে। আর এই সুবিধাটার ফায়দা ভারতীয় ফুটবল দল তুলতে পারে কি না এবার সেটাই দেখার। বাট আরও যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু ইরানেরই ক্লাবগুলোতে খেলে, যেমন পার্সেপোলিস রয়েছে, সেপাহান আছে, যেই ক্লাবটির সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে আমাদের মোহনবাগান ক্লাব কিন্তু ম্যাচ খেলবে। এছাড়া টাক্টার এফসি রয়েছে, ইস্তেগাল আছে। এই 4টে দলের নাম যে বললাম, এই 4টে দলের খেলোয়াড়রাই কিন্তু ইরানের জাতীয় দলে রয়েছে। তো যাই হোক, ভারতীয় ফুটবল দলে কারা কারা খেলতে পারে লাস্ট ম্যাচে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে হয়তো দুখানা পরিবর্তন হতে পারে। মোহাম্মদ উবেসের জায়গায় সম্ভবত রুসান আসতে পারে, মানে রসান সিং আসতে পারে। আর কোচ হয়তো নাও চান্স দিতে পারে, কারণ লাস্ট ম্যাচে কিন্তু উবেস ভালো খেলেছিল। এছাড়া এই দলে মাঝমাঠের একজন খেলোয়াড় নাওরেম মহেশ সিংকেও কিন্তু অন্তর্ভুক্ত করতে পারে। তো পুরোটাই নির্ভর করছে কোচের উপর, আর তেমন কিছু পরিবর্তন হবে বলে মনে হয় না। কিন্তু ভারতের একটা খারাপ দিক লাগলো লাস্ট ম্যাচে 2 গোলে এগিয়ে থাকার পর আমরা পুরোপুরি ডিফেন্সে চলে গেলাম, যেখান থেকে কিন্তু তাজিকিস্তান একটি গোল করে। এছাড়া পুরো ম্যাচে তারা প্রেসার ক্রিয়েট করে রেখেছিল, তো তারা কিন্তু গোল করতে পারতো, একটা পেনাল্টিও পেয়েছিল, বাট গুরপ্রীত সিং সান্ধু কিন্তু সেটাকে সেভ করে দেয়। তো দেখা যাক, ভারতীয় ফুটবল দল যদি পুরোটাই 90 মিনিট যদি ডিফেন্স করতে থাকে, সেক্ষেত্রে ইরানকে বেশিক্ষণ আটকাতে পারবে না, তারা কিন্তু গোল করে চলে যাবে। যাই হোক, এই তো রইল পরিসংখ্যান ভারত আর ইরানের কারা ফাইনাল খেলতে পারে বা কারা থার্ড প্লেস ম্যাচ খেলতে পারে। এবার বলবো এই দুটি দলের মধ্যে হেড টু হেডে কে এগিয়ে আছে। যেখানে দুটি দল 10 বার মুখোমুখি হয়েছে, যেখানে ইরান দল জিতেছে 8 বার, ভারতীয় ফুটবল দল জিতেছে 1 বার, আর 1 বার ম্যাচ ড্র হয়েছে। যেখানে দুটো দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল 1951 সালে এশিয়ান গেমসে, সেখানেই ভারতীয় ফুটবল দল প্রথম আর শেষবার জিতেছিল, 1-0 গোলে হারিয়ে দিয়েছিল ইরানকে। তারপর 1984 সালে এই ইরানের সঙ্গে ভারতীয় ফুটবল দল 0-0তে ড্র খেলে এএফসি এশিয়ান কাপে। আর শেষ সাক্ষাৎকার 2016 সালে হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, সেখানে ভারতীয় ফুটবল দল কিন্তু ইরানের কাছে 4-0 গোলে হেরে গিয়েছিল। এটাই দুটো দলের মধ্যে সবথেকে বেশি ব্যবধানের হার।
যেটা ইরান 4-0 গোলে ভারতীয় ফুটবল দলকে হারিয়েছিল। তো যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি 1984 সালে ভারতীয় ফুটবল দল লাস্ট এই ইরানের সঙ্গে ড্র করেছিল। তো যারা এই ফুটবলটা দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো সেই সময় জন্মও নাওনি, আমারও হয়নি সেই সময় জন্ম। তো যাই হোক, আমরা জীবিত অবস্থায় এখন দেখতে পারি কি না যে ইরানের সঙ্গে ভারতীয় ফুটবল দল ড্র অথবা জিততে পারে কিনা, সেটাই এখন দেখার। তোমাদের মতামত জানাতে একদম ভুলবেন না।